এই হলো যুক্তাক্ষরের নকশা। এই জায়গায় আছে হলো 13টা হরফ একসাথে যুক্ত হবে। 5 আর 2 কত হয়? 7 আর 2 9 আর 2 আর 2 13। এখানে আছে 9টা। তো এইগুলা হয়ে গেছে, এই পর্যন্ত হয়েছে। 1 2 3টা বাকি আছে। তো 3টা বাকি আছে। 3টা বাকি আগে ওইটা একটু দেখবো আবার, ওই জিনিসগুলা কেমন হইল, কি হইল বলেন তো। বলেন 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 সিন বলেন শিন বলেন সাদ বলেন দাদ ত দ। এই হলো 13টা হরফ হয়ে গেল। প্রথমটা বলেন হা 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 বলেন বলেন জিম বলেন আইন বলেন আইন বলেন গয়ন এবার দেখেন বলেন আইন হামজা এটা আইন 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 এবার গয়ন গয়ন গয়ন। আইনটা বুঝছেন ভালো করে। এটা হা 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 হা, তিনটেই হা। আর ফার্স্ট জিম এমনি এইভাবে নুক্তার পরিবর্তন লেখা আছে। হাটা এভাবেও আসতে পারে লাস্টে, এভাবে আসলে টেনশন নাই, এমনি বুঝবো মূল হরফের মতোই। যখন এই লাস্টে পেঁচাই এই দিবে এইটাও হবে। এটা আবার আইনের মতো না। আইনের মতো হলে যে আইনটা হয় বলে ওই যে উপরে, নিচে আইনটা হয় উপরে আর হাটা হয় নিচে। নিচে। আবার দেখেন এই হলো হা, এভাবেও আসতে পারে এভাবেও আসতে পারে, এই পুরোটা মেল থাকবে না। এইটা হলো হা। আচ্ছা, এগুলো এই দুইটা হরফ একটু ইয়ে ছিল। এবার আসে তাকে এই হরফটার নাম কি? আলিফ। এই হরফটার নাম আলিফ। আলিফ। আলিফের বাম দিক থেকে কোনো হরফ বের হতে পারবে না। আমরা যে শিখেছিলাম 7টা হরফ যুক্ত হবে না, 7টার মধ্যে এটা একটা আছে, দাল দাল দসা ওয়াও হামজা আলিফ। মুরাক্কাব, মুরাকাবা না, মুরাকাবা আরেক জিনিস। একটা হলো মুরাক্কাব আর একটা হলো মুরাকাবা। মুরাকাবা মানে ধ্যান করা, মুরাকাবা মানে কি? ধ্যান করা। ধ্যান করা। আধ্যাত্মিক জগতে যারা ঢোকে সেটা হলো ধ্যান করে, ওটাকে বলা হয় মুরাকাবা। না এখানে চোখ বন্ধ করে আছে, অল বাংলাদেশে কি হচ্ছে সে এখান থেকে বলতে পারতেছে। এটা হলো আরেক সাবজেক্ট, ওটা ভিন্ন, ওটা বলা হয় মুরাকাবা। আর আমরা যেটা বললাম হলো মুরাক্কাব। মুরাক্কাব হলো যুক্ত অক্ষর। মুরাক্কাবটা দেখেন, এটা হলো মুরাক্কাব। এই আমরা যেটা শিখতেছি এটা মুরাক্কাব। মিম মিম জবর মিম পেশ মু হবে, মিম পেশ মু রা কাব জবর কা জবর কাব জবর কা, মুরাক্কাব বাদুই পেশ মু মুরাক্কাব। অক্ষরের কারণে মুরাক্কাব, মুরাক্কাব। আর আপনি যেটা বলেছিলেন মুরাকাবা, এই এই এগুলোর ব্যবধান। আচ্ছা, এখন এটার নাম আলিফ। আলিফ। এটার নাম আলিফ। ডাইনে বাই মিল আছে? কোনো মিল নাই। এই আলিফের বাম দিক থেকে একটু টান বের হয়ে গেলে ওটা হয়ে যাবে লাম। ওটা কি হবে? লাম। আলিফ মানে এখন কি আছে? আলিফ। আলিফ। আলিফের বাম দিক থেকে কোনো কিছু বের হয়ে গেলেই ওইটা কি হয়ে যাবে? লাম। লাম। ভালো করে বুঝেন।
এটা এখন কি আছে? আলিফ। এখন এইদিকে যদি একটু কিছু মিলাই দিলাম তাহলে এটা কি হয়ে যাবে? লাম। লাম হয়ে যাবে। আবার এখানে ব্যবধান হয়ে গেল আলিফ। কি হবে? আলিফ। আলিফ হবে। আবার মিলাই দিলাম লাম। লাম হবে। বলেন তো কি কি হয়েছে? লাম লাম। এটার নাম কি হবে? লাম। এটা কি হবে? লাম। এটা কি হবে? ওয়াও। এটা কি হবে? আলিফ, লাম, এটা কি হবে? ওয়াও। Very good. মানে আলিফের বাম দিক থেকে কোনো হরফ বের হয়ে গেলেই ওইটা কি হয়ে যাবে? লাম হয়ে যাবে। এবার আসেন, এই লামের মাথায় কোনাকুনি টান যখন হবে তখন সেটা হবে কাফ। এটা কি হবে? কাফ। লক্ষ্য করেন, এই আপনার নাম কি? কাফ। কাফ। এ যখন লাস্টে হবে তখন এইভাবেই আসবে। লাস্টে হলে কি হবে? এটাই আসবে। এটার আর দরকার নাই, আলোচনাও নাই। শুরুতে আর মাঝখানে হবে হলো লামের মাথায় কোনাকুনি টান দিলেই কি হয়ে যাবে? কাফ হবে। এই দেখেন, এটা কি হয়েছে? লাম। এটা কি হয়েছে? কাফ। কাফ। এই যে লাম ছিল, লামের মাথায় কি হয়ে গেছে? লম্বা একটা টান হয়েছে কোনাকুনি, ওই টানটা দেওয়ার কারণে এটা কি হয়ে যাবে? কাফ। কাফ হয়ে যাবে। কি হবে? কাফ। কাফ হয়ে যাবে। আবার এটা কি হয়েছে? লাম। এবার কি হইলো? কাফ। এটা কাফ ছিল, এখন কি হয়ে গেল? লাম। এবারে দুইটাই কি হয়ে গেছে? লাম। লাম। বুঝে আসছে আমাদের? জি। এবার দেখেন, এটা না। এই দেখেন, এখানে অঙ্কে যদি আমরা লিখতে যাই তাহলে এটা 8 হয়ে গেল, তাই না? 8 হয়ে গেল। এই 8টা আরবিতে দুইটা হরফ হয়েছে। কয়টা হরফ হয়েছে? এইটা হবে কাফ। এটা কি হবে? কাফ। এই কর্নারের টান দিয়ে ঘুরে আসলে এটা কি হয়ে যাবে? কাফ। আর এই পাশেরটা হবে আলিফ। আলিফ। আলিফ কেন হলো? বাম পাশে কোনো কি নাই? নীল নাই। আলিফের বাম দিক থেকে কোনো হরফ বের না হইলে ওটা আলিফই থেকে যাবে। ডান দিক থেকে যা বের হোক না হোক ওইটা বিষয় না। বিষয়টা হলো বাম দিকে কিছু হইলো কিনা। বাম দিকে যদি কোনো হরফ বের হয় তাহলে হয়ে যাবে লাম। আর বাম দিকে কোনো হরফ বের না হইলে কি হবে? আলিফ। কাফ আলিফ। তাহলে কাফটা আমরা বুঝতে পারছি। জি। বলেন তো কি কি হয়েছে? লাম কাফ আইন কাফ। কাফ। বলেন। লাম। কাফ। আইন। কাফ। হ্যাঁ, লাম কাফ আইন কাফ। মাশাআল্লাহ। এটার নাম হা। 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 এবার আসেন, এই হাটা ভালো করে বুঝতে হবে। হাটা 4 ভাবে হবে। কয় ভাবে হবে? 4টে হবে। লক্ষ্য করেন, এই হাটা যখন ওয়ার্ডের শুরুতে আসবে তখন হবে এটা। ওয়ার্ডের শুরুতে আসলে এই যে মাঝখানে পেঁচান, উপরেও শূন্য নিচেও কি শূন্য, 2 শূন্য যখন একসাথে হয়ে যাবে তখন ওইটা কি হবে? হা। তখন ওইটা কি হবে? হা। তখন ওইটা কি হবে? মাঝখানে এটা এই হবে হা। আবার কখনো এই এটাও কি হবে? এই যে মাথাটা কি আছে? ঢাকা আছে। একটু খেয়াল রাখতে হবে, কারণ সামনে যে মিম দেখো তখন আবার চেষ্টা থাকবে। এই নিচে এই শূন্যটা হওয়ার পরে এই মাঝখানটা যদি ফাঁকা হয়ে যায় তখন এটা কি হবে? হা হয়ে যাবে। আর লাস্টে যখন আসবে এই হবে হা। কয়টা হলো? 1 2 3 4। ভালো করে বুঝে না ভালো। এটা হলো শুরুতে। এটা হলো কি কোন জায়গার হা? শুরুতে হা। এটা মাঝখানে হা। আবাদেও এটা মাঝখানে হা। এরকম অনেক আছে, পাবেন। দেখবেন যে কোরআন শরীফে লেখা আছে, এইভাবে লেখা আছে। এটা হয়ে যাবে হা। এটা সময় আসবে। হিয়া লেখলো কথার কথা, এই এই যে এইভাবে দিলে এটা হিয়া হবে, অনেক জায়গা হবে। অথবা তো কখন লেখলো এরকম হা লেখে, এটা সামনে আসবে। আচ্ছা, তাহলে এইটা আমরা পাইলাম কয় ভাবে? বলেন তো এটা কি হবে? প্রথমে সবগুলোই কি হয়েছে? হা হয়েছে। সবগুলোই কি হয়েছে? হা হয়েছে। আমি বলছিলাম হার উপরে ফোঁটা হলে কি ধরে নিতে হবে? ও, হার উপরে ফোঁটা হলে আর তো 4টে কি আছে? হা।
যদি এই লাস্টের এই গোল হার উপরে এরকম দুটো ফোঁটা হয় তাহলে তা হবে, তাহলে কি হবে? তা হয়ে যাবে, তখন আর হা থাকবে না। এটা কি শেষে থাকবে? জি, ওটা শেষে হবে, ওটা মাঝে হওয়ার কোনো সুযোগ নেই। প্রথমে না। আর একবার দেখেন, এই হলো আছে, তাই তো? জি। এইটা শুরুতে আসলে এইভাবেই আসবে, এর বাহিরে আসার কোনো সুযোগ নেই। মাঝে আসলে এই দুই রকমের ছাড়া আর আসার কোনো সুযোগ নেই। শেষে আসলে এইটাই আসবে, এর বাহিরে আর শেষে আসার কোনো অবস্থা নাই, কোনোভাবেই সে মিলবে না। আর দুই ফোঁটা হলে তো এরকম হইল, আর যখন এককভাবে আসবে এটা এর বাহিরে আসার এই হারটা, এই যে প্রকার দেখাইলাম, এর বাহিরে আর কখনোই হবে না। তারপরে তো হচ্ছে 5 ভাগে হলো। হ্যাঁ, তা তো হইল। আচ্ছা, বলেন তো। আইন আইন বলেন। আইন আ গইন জিম হা 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 এবার কি হয়েছে? তা তা। কি হয়েছে? তা তা। বলেন তো। মিম হরফের নাম। মিম এবার আলিফ এবার মিম এই মিমটা কয়েক রকম হবে। ওয়ার্ডের শুরুতে হলে এটা হবে মিম, ওয়ার্ডের মাঝখানে হলে এই যে এই দুটো মাথা কি থাকবে? ওই যে হা বলছিলাম ফাঁকা, দেখেন এটা এখন মাঝখানে কি হয়ে গেছে? মিম হয়েছে। এখন এই মাথাটা কিন্তু দুটোরই কি আছে? একসাথে মিলানো আছে, যার কারণে এটা কি হবে? আর লাস্টে এটা পুরোই হবে, লাস্টে আর কোনো ভেজাল নেই। এই দেখেন, এই দেখেন এটা কি হয়েছে? হ্যাঁ, কেন হয়েছে? এই যে মাথাটা, দুই মাথাটা কি আছে? ফাঁকা আছে। ফাঁকা আছে, এই দুইটা একসঙ্গে লিংক হয় নাই। আর এইটার দুই মাথা কি হয়ে গেছে? লিংক হয়েছে। লিংক হয়ে গেছে, যার কারণে এটা কি হবে? মিম। আর এটা কি হবে? হ্যাঁ, তাহলে এটা কি হবে? মিম 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 হা 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 এই শুরুর মিমটা কখনো কখনো এইভাবেও হতে পারে। দেখেন, ওয়ার মতো। এই দেখেন শুরুর মিমটা কখনো কি আসতে পারে? এভাবেও আসতে পারে, নিচের দিকেও জিরো হতে পারে, এই জিরোটা উপরেও হতে পারে। অর্থাৎ জিরো হওয়ার পরে যদি ফাঁকা থাকে, কোনো ফোঁটা না হয়, নিচে হোক উপরে হোক, এটা কি হবে? মিম হবে। আবার যদি কথার কথা এইখানে একটা ফোঁটা হয়ে যায়, ফা হবে। তখন আবার ফা হয়ে যাবে, তখন আর মিম থাকবে না। এবার দেখেন মিমটা এটা তো ওয়ার মতো। এখন এটা কি? ওয়ার বাম দিক থেকে কখনোই হরফ বের হবে না। তার মানে এখন ওয়াওকে ভাবার, যেহেতু এর বামে কোনো আরেকটা হরফ আছে, সুতরাং ওয়াও ভাবার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটা কি হয়েছে? মিম। কি হয়েছে? কি হয়েছে? দেখেন মিম 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 হা 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 আপনি বলবেন, বলেন তো। মিম 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 হা মিম হা মিম হা হা এবার আপনি বলেন তো। মিম মিম হা মিম হা মিম হা এই ছিল মিম গুলা। দেখেন এই উপরে মিম যখন আসে সেটা দেখেন, দেখেন মুহাম্মদ যখন আমরা লেখি তখন মিম সবসময় উপরে থাকে। মুহাম্মদ যখন লেখি তখন কি থাকে? এই মিমটা সবসময় উপরে থাকে, ওটা নিচে দিয়ে কখনো লেখে না। এই জন্য এটা কি হবে? মিম হা হ্যাঁ। হা মিম তাহলে এই ছিল যুক্ত অক্ষর। এবার আমরা যুক্ত অক্ষর সবগুলো একসঙ্গে দেখব, অক্ষর কেমন চিনলাম দেখি।
করতেছে। এই দেখেন এখানে মোট 22টা হরফ আছে। কয়টা হরফ আছে? 22টা হরফ একসঙ্গে আছে। মুরাক্কাব যেগুলো হয় সবগুলো একসঙ্গে আছে। 22টা হরফ একটু ছোট হয়েছে, মানে সবগুলো একসঙ্গে আছে, দেখা যাচ্ছে? একটু কষ্টই হচ্ছে। একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, তারপরও দেখেন, বলেন তো দেখি। নুন ইয়া তা সা হা কফ সিন শিন সাদ দাদ ত জ হা জিম আইন ওয়াইন লাম কাফ হা মিম। এই 22টা হরফ যদি আমরা ধরতে পারি, এখানে যেভাবে দিলাম, কোরআন শরীফে হরফে ভেজাল লাগবে না। এই 22টা হরফ পারলে হরফ যে কোনটা কি হবে এটা আমাদের বুঝতে অসুবিধা হবে না। আপনি বলেন। বা নুন ইয়া তা সা হা কফ সিন 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 শিন সাদ দাদ ত জ হা আইন খ জিম আইন গয়ে লাম হামজা লাম এদিকে পাই কাফ কাপ হা 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 আজিম মিম মিম মিম। এটা কি হবে? মিম লামের মাথায় কোনাকুনি টান হলে ওইটা কি হয়ে যাবে? কাফ হয়ে যাবে। এটা কি হবে? আপনি বলবেন। আপনাকে নতুন দেখতেছি, বলেন। বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সাদ দাদ তুই জয় তুই জয়ী হবে না, প জ জ জ না, প জ। বলেন। ত জ জ ত জ ত জ। হা খা খা হবে না, খ। ক জিম আইন গয় লাম কফ কাফ। কাফ হা মিম এবার আপনি বলবেন। বা নুন ইয়া তা সা হা হা কফ সিন সাদ শিন সাদ ওয়াত ত জ হা খ জিম আইন গইন লাম মিম কাপ মিম কাপ হা মিম এই যে এই যে, হ্যাঁ, বা তা বা নুন ইয়া তা সা এটা ইয়া একই ফা দেখি না ফা, কফ কফ হ্যাঁ, কফ এটা কফ প, হ্যাঁ, সিন হ্যাঁ। শিন পরে, সদ হ্যাঁ, জ ত জ হা খ যা আইন যা কোনো হরফ করি নাই। জিম আইন ওয়াইন লাম কাফ ফা ফা হা হা মিম কয়টা হরফ আছে? 7টা। 22 আর 7 কত হইল? এই হরফগুলো, এই বাকি 7টা হরফ কি হবে না? মুরাক্কাব হবে না। এই বাকিগুলো মুরাক্কাব হবে। এবার আসেন আমরা কিছু হরফ দেখি।
কি হয়েছে বলেন তো? শুধু আলিফ হয়েছে। কি হয়েছে? আলিফ হয়েছে। এবার কি হইল? বলেন। দুটো একসঙ্গে হয়েছে না? এবার বলেন। সালিম। বলেন। সাওয়াও। এবার সায়া। সায়া। কি হয়েছে? সায়া। বলেন। হায়া। বলেন। হয়া। বলেন। জিয়া। বলেন। সাদিয়া। এবার বলেন। দয়া। বলেন। কয়া। বলেন। রয়া। বলেন। ফায়া। বলেন। মিমিয়া। মিমিয়া। কি হবে? মিমিয়া। এবার বলেন। কফিয়া। কফিয়া। বলেন। হায়া। হায়া। গোল হা। হুম। বলেন। সিন আলিফ। বলেন। শিন আলিফ। বলেন। সদ আলিফ। বলেন। দদ আলিফ। এবার বলেন। ত আলিফ। এবার বলেন। জ আলিফ। জন। এই তো শিখে গেছেন। বলেন তো কি কি হয়েছে? আলিফ লাম মিম তা র। র। আলিফ লাম মিম তা র। আলাম তার। কি হয়ে গেছে? হরফগুলো চিনতে পারলে বাকিগুলো আমাদের এমনি সহজ হয়ে যাবে। বলেন তো কি কি হয়েছে? কফ লাম হা ওয়াও আলিফ লাম লাম হা। কেউ বলবেন না, শুধু আপনি বলেন কয়টা হরফ আছে? কফ লাম মিম ওয়াও মিম পেলাম কই? হা হা হ্যাঁ। ওয়াও আলিফ লাম হা লাম কয়টা আছে? দুইটা তো আপনি তো বলছেন একটা, দুইটাই বলতে হবে। লাম হ্যাঁ। আল্লাহ আল্লাহ বলতে বলিনি, যা আছে তাই বলেন। হ্যাঁ। আল্লাহ বলার কোনো দরকার নেই। হ্যাঁ। এক লাইন বেশি আছে। এই যে আপনি বলেন তো কি কি আছে এখানে? হ্যাঁ। আলিফ। এবার আসেন, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই পর্যন্ত আসলাম। এই দেখেন মোট হরফ আছে কয়টা? চারটা। লক্ষ্য করেন, এটার নাম কি? লাম এটা লাম। লাম। এটা দাল। এটা লাম। দুইটার মধ্যে ব্যবধান কোথায়? লম্বা। লামটা উপরেও যেমন লম্বা, নিচেও যেমন লম্বা। দালটা উপরে খাটো, নিচেরটা একটু খাটো, কিন্তু একটু পেটটা সরানো। এতটুকু ব্যবধান। তাছাড়া অনেক সময় এই লামে আর দালে আমাদের পেঁচ লেগে যাবে কোরআন শরীফ পড়তে গেলে। এই জন্য জিনিসটা ভালো করে বুঝেন। লামের উপরে নিচে মিলাইয়া লম্বা বেশি হবে, আর দালে উপরে নিচ মিলাইয়া লম্বা কম হবে, একটু চওড়া হবে। দেখেন এটা কি হবে? দাল। 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 এটা কি হয়েছে? দাল। আর যখন এটা লাম করবে তখন এই লাম। লামটা উপরে নিচে কি হবে? লম্বা হবে, সমান সমান, অর্থাৎ উপরেও বেশি হবে, নিচেও। আর দালটা হলে একটু অ্যাঙ্গেল হবে, লম্বা কম হবে। এটা হবে দাল। বলেন তো কি কি আছে? ওয়াও লাম কফ দাল র আলিফ হামজা। ওয়ালা কদ রাআহু আছে এখানে যেটা লিখছি।
আপনি বলবেন, বলেন তো। আলিফ হা মিম লাম আলিফ লাম কফ দাল র আলিফ নুন হা মিম আলিফ মিম হা মিম দাল লাম কোন আলিফ লাম দুটো লাম একসঙ্গে, এটাও লাম। লাম হা হা, হা হা, হা আপনি বলবেন এবার। আলিফ হা লাম আলিফ লাম ওয়াও হা কফ র আলিফ নুন মিম হা মিম আলিফ হা লাম আলিফ লাম লাম হা হা, এই যে আলিফ হা লাম আলিফ লাম কফ র আলিফ নুন মিম লাম মিম আলিফ হা লাম আলিফ লাম লাম হা। এটা একটা হাদিসের অংশ বিশেষ। আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাওয়াসা, এটা একটা হাদিসের হুজুর মিমের আগে হা ছিল তো, বই। মিমের আগে মাঝখানে, হ্যাঁ এটা হা, এটা হা, এটা হা। তো হ্যাঁ মিম বলছে মিম বলছে, তাহলে আমি খেয়াল করিনি, খেয়াল করিনি, ওনার তো মনে করেন হয়ে গেছে। হুজুর আজকে শুধু দেখলে তো পরের দিন খেয়াল থাকবে। জি, আজকে হরফই শেষ করে মানে ভালো, আরেকদিন আমাদের কালকে আবার ইনশাআল্লাহ। নতুন চ্যাপ্টার মানে আজকে এনে ছেড়ে দিতে না। না, হরফটা শেষ করে আবার রিভিউ টিভিউ করে আরেকবার না হরফ আজকেই শেষ, হরফ আর মানে আরেকদিন হয়তো একটু টান দেবো, কিন্তু হরফ আজকে ভালো লাগবে না। জটিল কতগুলো জায়গায় আমাদেরকে নিয়ে যায়, হরফের জটিল জায়গা ভুল করতে পারি যে। আচ্ছা বলেন তো দেখি। আলিফ 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 শোনেন, এই যে যেগুলো দিলাম এই রকমই আসবে, এর বাহিরে কোনো হরফ আসবে না। এখন আপনারা যে কায়দাটা দিয়েছি ওর মধ্যে যদি খালি হরফ বলে এরকম দেখতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হরফ এর বাহিরে আর কোনো আলাদা কোনো হরফ নাই, এই হরফ ছিল যেটা ছিল। যে ওনাকে একটা কায়দা দেওয়া যাবে। কায়দার না পান নাই। আমি গত ক্লাসে আসতে পারি নাই। আচ্ছা দেখুন, আমরা আজকে এই পর্যন্তই করবো ইনশাল্লাহ। আজকে